এই পানিটা হয়েছে 250 মিলি ফ্রেশের, এইটা হইলো 10 টাকা। হ্যাঁ, আর এইটা হইলো 2 লিটার, 2 লিটার হইলো 40 টাকা। যদি আমি হিসাব করি 1 লিটার পড়বে 40 টাকা, কিন্তু 2 লিটার দিচ্ছে 40 টাকা, 1 লিটার ফ্রি। এটা আমাদের দেশীয় পণ্য, কোনো সমস্যা নাই। কিন্তু মূল কথা হচ্ছে যে এই কাশের সিরাপটু একটু কতটুকু আমি দেখি, ব্যাস এই পানিটা 10 টাকা কি করে, 10 ডোকো পানি যদি হয় কিনা আমি এটা দেখি। আমরা কিনে কিনবেন আপনাদের টাকা দিয়ে, সমস্যা নাই কোনো। 10 ডোক হয় কিনা এটা আমি একটু দেখুন। আসলে মূলত 10 ডোক পানি 10 মানে 1 ডোক কত টাকা পড়ে, এই হলো 1 ডোক, 2 ডোক, গলায় বাদিস না, 3 ডোক, 3 ডোক পানি কিনে খাচ্ছি 10 টাকায়। এখন এই দেশে তো আর গরিব থাকার কথা না, এই দেশে যারা কালো টাকা ইনকাম করছে এখন জন্য 3 ডোক পানি 50 টাকা হওয়া উচিত। আর আমার মতন গরিব মানুষের এই পানিটা দেওয়া উচিত 10 টাকা। আমি এটা সাজেস্ট করি, ঠিক আছে। হিসাব করতে গেলে জমজম কূপের যে পানি 250 গ্রাম 10 টাকা, আমারও মনে হয় সেটাও নাই। আর বাংলাদেশে ফ্রেশ কোম্পানির পানি এতটুকু বোতলে 10 টাকা। জমজম কূপের পানির চাইতে এই দেশের পানিতে মূল্য বেশি থাকা উচিত, কারণ এই দেশে দুর্নীতি বেশি, এই দেশে কালোবাজারি বেশি, এই দেশে চোরাই কারবারি বেশি, এই দেশে বিদেশে টাকা পাচারকারী বেশি, যার কারণে এতটুকু পানি 10 টাকার চাইতে বেশি হওয়া উচিত। এইটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। কোম্পানি 10 টাকায় পানিটা বিক্রি করতেছে, আমরা খাচ্ছি, কোনো সমস্যা নাই। কারণ 2 লিটার যেখানে পানি 40 টাকা, সেইখানে 250 মিলি পানি আপনার 10 টাকা হয়, তাইলে কি হইলো? এখানে 250 মিলি পানি যদি 10 টাকা হয়, তাহলে 2 লিটার হওয়ার কথা 80 টাকা। সেইখানে এইটা হয় কিভাবে? কারণ এই 10 টাকার যে পণ্যটা, 10 টাকার যে পানিটা, এটা বেশি চলে। কোম্পানি এই অলরেডি বুঝে ফেলাইছে, যার কারণে এই পানিটা অ্যাভেলেবেল মানুষের হাতে লাগে, প্রয়োজন হয়, সেই জন্য এই পানিটাকে 10 টাকা করা হয়েছে। আমি সেটা বুঝতে পারছি এবং আপনারা সেটা বুঝতে পারছেন, কিন্তু সেটা কি জুলুম হচ্ছে না? যেই দেশে 250 মিলি পানি 10 টাকা, সেই দেশে 1 কেজি সয়াবিন তৈল 500 টাকা হওয়া উচিত এবং লবণের কেজি হওয়া উচিত 200 টাকা। কারণ 250 মিলি পানি 10 টাকায় কিনে খাওয়ার মতন মানুষ এই দেশে যেহেতু আছে, সেইখানে তো অভাব থাকার কথা না। এই ধরনের ব্যবসা কিন্তু ধরাছোঁয়ার বাইরে, কারণ সরকার এই বিষয় নিয়ে কিন্তু কোনো সময় মনিটরিং করে না। এই ছোট্ট 10 টাকার পানিতে বোতলজাত করতে এবং মার্কেটিং করতে কত টাকা খরচ হতে পারে আপনারাই ভালো জানেন, আপনারা বলছেন, আমিও বুঝি। আর একটা মজার ব্যাপার হইলো, ছোট্ট এই পানিতে যখন মানুষ কেনে, আমি কিনি বা আপনি কেনেন, তখন কিন্তু আমরা জাস্টিফাই করি না, পানি হইলেই হইলো। সেই ক্ষেত্রেও কিন্তু এটা একটা আমাদের ভুল ধারণা, জাস্টিফাই করা উচিত। আর 2 লিটার যে বোতলজাত পানিটা আছে 40 টাকা, সেইখানে কিন্তু তার হিসাবে এই ছোট্ট পানিটা কিন্তু হয় 5 টাকা। 5 টাকা হইলেও সেই ক্ষেত্রে তাদের কিন্তু হয়ে যায়, কারণ আপনি এর একটা বোতল তৈরি করতে বাজারজাত যা আছে লেভেল টেবিল মিলিয়া, সেই ক্ষেত্রে কত আপনার 2 টাকা খরচ হইতে পারে আনুমানিক ধারণা, তারপর কম বেশি হইতে পারে। তারপর তো একটা পানিতে যদি আপনার 2-3 টাকা প্রফিট করে, সেই ক্ষেত্রে তো হয়ে যায়। তারপরও কিন্তু সেই পানিটা 3 গুণ 4 গুণ করে তারা ব্যবসা করে। এই বিষয়গুলি এই দেশে দেখার মতো কেউ নেই, সেই রকমই মনে হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।